নমস্কার, কেমন আছেন সবাই? তুলসীর স্বাদ খাওয়ানো আবার একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজ শুক্রবার আর এখন সকাল 6:45 মতো বাজে। তো ঘুম থেকে উঠেই প্রথম কাজ হচ্ছে আমার রান্না করা। তো আজকে রান্নার চাপটা কম ছিল বলে তাড়াতাড়ি হয়ে গেছে। আর এখন চলে এসেছি ওপরে এসে ঠাকুরঘরটাও মোছা হয়ে গেছে। আর গতকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে বৃষ্টি হচ্ছে, ওই দেখুন জল বেঁধে রয়েছে। আর এই যে পাশের বাড়ির একটা সেগুন গাছ, বৃষ্টির সঙ্গে একটু দমকা হাওয়া ছিল, দিয়ে সেগুন গাছের ডগা থেকে ভেঙে গেছে। ঠাকুরঘরটা এতক্ষণে মোছা হয়ে গেছে। আর এই যে হচ্ছে পায়রা বাবুদের ঘর, বৃষ্টির ছাড় যাবে বলে ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। আর ওদের তো মজাই মজা, সারাদিন খাওয়া আর কলকলানি। তো আর আকাশও যেন একেবারে ভেঙে পড়ছে, এক্ষুনি অঝোরে বৃষ্টি আসবে, কালো হয়ে রয়েছে মেঘ। তো আমাকে তো স্কুলে যেতে হবে, এবার স্নান করে স্কুলের পথে বেরিয়ে পড়েছি। দেখুন বৃষ্টির বাহার, অঝোরে বৃষ্টি। আর আজকে আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করছি, সেটা হচ্ছে এত বৃষ্টির মধ্যেও বাচ্চাগুলোকে একটু দেখুন। যদিও আমার ক্লাসরুমে গিয়ে ভিডিও করার ইচ্ছা একদমই ছিল না, আর এটা অনুচিত, তথাপি আমি গিয়েছি এই জন্যে যে আমরা মনে করেছিলাম যে যাচ্ছি স্কুলে, বৃষ্টি হচ্ছে তো রেইনি ডে হবে, সবাই মিলে একটু গল্পগুজব করে বাড়ি চলে আসব। কিন্তু এদের আসার পরিমাণ দেখে আমাদের মাথায় হাত। এত বৃষ্টির মধ্যেও এদের স্কুলে আসা চাই। আর মায়েরাও এদের স্কুলে পাঠিয়ে দিয়ে পরম তৃপ্তিতে থাকেন যে ওই কয়েক ঘন্টা বাড়িতে তারা একটু বোধহয় স্বস্তির নিঃশ্বাস ফেলেন। আর যার ফলস্বরূপ এত বৃষ্টির মধ্যেও আমরা আমাদের স্টুডেন্টদের পেয়েছি। আর আগেই বলেছি যে আমাদের স্কুলের প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব সুন্দর, আর সেই সঙ্গে এই বাচ্চাদের আগমনে আমাদের মানসিক সৌন্দর্যেরও শেষ নেই। দেখুন কত মনোযোগ দিয়ে পড়াশোনা করছে। তো এটাই হচ্ছে মূল কারণ এদের দেখানোর। এদের বৃষ্টিতে কিছু যায় আসে না, এদের স্কুলে আসতেই হবে। পড়াশোনা যেটুকুই করুক না কেন, দুষ্টুমির মাস্টার। মানে কাকে একটু খোঁচা দেব, কার সঙ্গে একটু খুনসুটি করব, এই হচ্ছে কাজ। তো ম্যাডামরাও আজকে খুব মন ভারী নিয়েই প্রায় বলা যায় ক্লাস করাচ্ছে, কারণ এত বৃষ্টির মধ্যেও কারুরই ভালো লাগে না ক্লাস করাতে। কিন্তু এত পরিমাণে বাচ্চা এসেছে যে ক্লাস করাবো না তো বলা যাবে না। আর এদের আমিও একটা জিনিস লক্ষ্য করি, এরা স্কুলে আসতে ভালোবাসে। মা বাবা পাঠালেও বোধহয় আসে, আর নিজেরাও দেখে যে স্কুলে গিয়ে কত বন্ধু বান্ধব আর যাই হোক তাদের সঙ্গে গল্প, খেলা, দুষ্টুমি, মারামারি, ছুটাছুটি এগুলো তো করা যায়। তো সেই জন্য ওরাও চলে আসে। যাই হোক, স্কুল ছুটি হয়ে গেছে, এবার আমরাও বাড়ির পথে পা বাড়াবো। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু শেয়ার করে দেবেন। ভিডিওটি শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।